হ্যালো ভিউয়ার্স, আমি নোবেল শাহ আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস 2010 প্রোগ্রামে। আজকে আমরা মাইক্রোসফট অফিসের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করছি, যেটার নাম হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010। পাওয়ার পয়েন্ট এমন একটা প্রোগ্রাম যেটা দিয়ে আমরা ডিজিটাল প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এই ডিজিটাল প্রেজেন্টেশনটা বিভিন্ন ধরনের সেমিনারে কিংবা বিভিন্ন ধরনের যেখানেই প্রেজেন্টেশনের ব্যাপার থাকবে সেখানে আপনি ডিজিটালি চাইলে প্রেজেন্ট করতে পারেন। তো প্রেজেন্টেশন দুই ধরনের হতে পারে ডিজিটাল প্রেজেন্টেশন, একটা হচ্ছে ইউজার ইন্টারেকশন সহ উইথ ইউজার ইন্টারেকশন, আরেকটা হতে পারে উইদাউট ইউজার ইন্টারেকশন। প্রেজেন্টেশন যখন আমরা উইদাউট ইউজার ইন্টারেকশন করব তখন একটার পর একটা স্লাইড আসতে থাকবে উইদাউট ইউজার ইন্টারেকশন, অটোমেটিক্যালি একটার পর একটা স্লাইড আসতে থাকবে। আর যখন আমরা উইথ ইউজার ইন্টারেকশন করব তার মানে হচ্ছে একটার থেকে আরেকটা স্লাইডে যেতে হলে আমাকে হয় কিবোর্ড না হলে মাউসের ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ওকে, সো আমরা আজকে একটু দেখে নিই যে আমাদের ক্লাসে আজকে কি কি আছে। We have lots of things today. Number 1, add and delete slides. কিভাবে আমরা স্লাইডকে অ্যাড করব এবং কিভাবে স্লাইডকে ডিলিট করব। তো স্লাইড বলতে আসলে পাওয়ার পয়েন্টে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যদি একটা পেজ বলি, ডকুমেন্ট ওপেন করার পর আমরা যখন একটা ডিফল্ট পেজ পাই, তেমনি করে পাওয়ার পয়েন্ট ওপেন করলো আমরা ডিফল্ট একটা কি পাবো? স্লাইড পাবো। যেই পেজ, যেটাকে আমরা পেজ বলবো না, পাওয়ার পয়েন্টের ভাষায় এটাকে আমরা বলবো স্লাইড। ওকে, তো ঠিক তেমনি করে আমরা কি করতে পারি, একটার পর একটা স্লাইড নতুন নিতে পারি, আবার প্রয়োজন অনুযায়ী আমরা স্লাইডগুলোকে ডিলিটও করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আমাদের একটার পর একটা পেজ নেই আমরা কাজের প্রয়োজনে, এবং প্রয়োজন না থাকলে সেই পেজটাকে আমরা ডিলিট করে দিই, ঠিক তেমনি ভাবে পাওয়ার পয়েন্টেও আমরা চাইলে একটার পর একটা স্লাইড নতুন অ্যাড করতে পারি এবং সেটাকে ডিলিট করতে পারি। কেমন? আচ্ছা, তারপর বলছে অ্যাড স্লাইডস উইথ রেডিমেড কন্টেন্ট। রেডিমেড যে কন্টেন্ট গুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা কিভাবে অ্যাড স্লাইডকে অ্যাড করব। ডিভাইড প্রেজেন্টেশন ইনটু সেকশনস, আলাদা আলাদা সেকশনে কিভাবে প্রেজেন্টেশনে ভাগ করা যায়। রিঅ্যারেঞ্জ স্লাইডস এন্ড সেকশনস, কিভাবে আপনার স্লাইডগুলোকে আমরা বা সেকশনগুলোকে রিঅ্যারেঞ্জ করা যায়। এন্টার টেক্সট ইন প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার কি এবং প্লেস হোল্ডারে কিভাবে টেক্সট এন্টার করা যায় আমরা দেখব। টেক্সট বক্স কিভাবে অ্যাড করা যায় আমরা দেখব। টেক্সট কিভাবে এডিট করা যায় তাও আমরা দেখব। কারেক্ট অ্যান্ড সাইজ টেক্সট হোয়াইল টাইপিং, যখন আমরা টাইপ করছি তখন কিভাবে আমরা এটাকে কি করব? কারেক্ট করব, সাইজ কারেক্ট করা বা স্পেলিং চেক করে স্পেলিং গুলো ঠিক করা। চেক স্পেলিং অ্যান্ড চুজ দ্য বেস্ট ওয়ার্ডস, স্পেলিং চেক করে বেস্ট ওয়ার্ডটাকে চুজ করা। অ্যান্ড দেন ফাইনালি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট অ্যান্ড ফন্টস। ওকে, সো দিজ আর দ্য থিংস উই উইল ডিসকাস টুডে। ফার্স্ট অফ অল আমরা তাহলে শুরু করি আমাদের অ্যাড অ্যান্ড ডিলিট স্লাইডস। কেমন? তার জন্য আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টটাকে ওপেন করতে হবে। তো সেটা ওপেন করার জন্য আমরা যারা উইন্ডোজ 7 ব্যবহার করছি তারা আমরা কি করতে পারি, স্টার্ট বাটনে যেতে পারি, দেন অল প্রোগ্রামস, দেন মাইক্রোসফট অফিস, সেখান থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2010। আর যারা আমরা উইন্ডোজ 8 ব্যবহার করছি আমরা চাইলে স্টার্ট স্ক্রিনে গিয়ে এখান থেকেও আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটাকে ওপেন করতে পারি। ওকে, সো মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলো আমাদের কাছে। দেখেন বাই ডিফল্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন হয়েছে উইথ এ স্লাইড। কেমন? একটু ভালো করে খেয়াল করেন, আমরা একটা বড় পেজ দেখতে পাচ্ছি, ঠিক কিনা? আবার এটারই ঠিক বাম দিকে একটু খেয়াল করেন, বাম দিকে আমাদেরকে দেখাচ্ছে স্লাইডস, বাম দিকটাতে দেখেন ছোট করে দেখাচ্ছে স্লাইডস, এবং নিচে নাম্বারও দেয়া আছে দেখেন 1। এটা কত নাম্বার স্লাইড? 1 নাম্বার স্লাইড। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তা আমরা যদি নতুন স্লাইড নিতে চাই, মানে এই স্লাইডটা ছাড়া আরেকটা স্লাইড বা আরেকটা স্লাইড, আমরা দেখেছিলাম একটু আগে একটা প্রেজেন্টেশন যেখানে অনেকগুলো স্লাইড ছিল, তাহলে এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করতে হলে আমারও নিশ্চয়ই এরকম অনেকগুলো স্লাইড লাগবে কি? আচ্ছা, তো নতুন স্লাইড নেওয়ার জন্য এখানে দেখেন আমাদের হোম গ্রুপের আন্ডারে, হোম ট্যাবের আন্ডারে আমাদের স্লাইডস যে রিবন গ্রুপটা আছে, স্লাইডস রিবন গ্রুপে আমরা দেখতে পাচ্ছি নিউ স্লাইড বলে একটা আইকন আমরা পেয়ে যাচ্ছি, নিউ স্লাইড আইকন। আচ্ছা, আমরা স্লাইড আনার সময় দুই ভাবে আনতে পারি। একটা হচ্ছে নিউ স্লাইডে আমরা ক্লিক করলে, মানে নিউ স্লাইড দেখেন আবার দুইটা সেকশনে ভাগ করা আছে, মাউসটা ওভার করলে বুঝতে পারবেন। উপরের আইকনটা একটা ভাগে ভাগ করা এবং নিচের যে নিউ স্লাইড কথাটা আছে সেটা আরেকটা ভাগে ভাগ করা। তো আমরা যদি উপরেরটাতে ক্লিক করি, দেখেন আমি উপরেরটাতে ক্লিক করছি, আইকনটাতে নিউ স্লাইডে ক্লিক করলাম, দেখেন একটা নতুন স্লাইড চলে আসছে। কেমন? আচ্ছা, এবার আমরা নতুন স্লাইড আরেকভাবে আনি, সেটা হচ্ছে যে ওই আইকনটা না, নিচের যে লেখাটা আছে নিউ স্লাইড, এখানে ক্লিক করলে দেখবেন একটা ড্রপ ডাউন অ্যারো আছে,
ছোট্ট একটা ড্রপ ডাউন অ্যারো, ওখানে ক্লিক করলে দেখবো আমরা বিভিন্ন থিম দেখাচ্ছে। তার মানে আমার স্লাইডটা কোন থিমে ওপেন হবে। কেমন? তাহলে আমরা একটু আগে দেখেছি যে আমরা স্লাইডে ক্লিক করেছি, একটা স্লাইড ওপেন হয়ে গেছে এবং সেটা এখান থেকে যে কোনো একটা থিমকে নিয়ে নিয়েছে। কেমন? কিন্তু এখানে যদি আমরা এইভাবে সিলেক্ট করে আসি তাহলে আমার কাছে অপশন আছে যে আমি নিজে ঠিক করে নিতে পারবো যে আমি কি ধরনের এখান থেকে থিমটা চুজ করব। ফর এক্সাম্পল আমি এখান থেকে ব্ল্যাঙ্কটা নিলাম, ব্ল্যাঙ্ক। কেমন? ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, দেখেন একটা স্লাইড আসছে যেটার নাম হচ্ছে ব্ল্যাঙ্ক। এবং একটু ভালো করে খেয়াল করেন ডান দিকে এইখানটাতে এখন আর কিছুই দেখাচ্ছে না, পুরোটাই ব্ল্যাঙ্ক একটা পেজ, ঠিক কিনা? আচ্ছা, এইবার বাম দিকে একটু খেয়াল করেন, আমাদের এখানে স্লাইডস এর পাশে এখানে দেখাচ্ছে 3, 1 2 3, তিনটা স্লাইড, আমরা তিনটা স্লাইড নিয়েছি। আমি যদি স্লাইড এক নাম্বার স্লাইডে যেতে চাই, সিম্পলি 1 নাম্বার স্লাইডে ক্লিক করব। 2 নাম্বার স্লাইডে যেতে চাই, 2 নাম্বার স্লাইডে ক্লিক করব। 3 নাম্বার স্লাইডে যেতে চাই, 3 নাম্বার স্লাইডে ক্লিক করব। ক্লিয়ার? তো দেখেন 1 2 3, তিনটা স্লাইডের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, তিনটা তিন রকম। দেখেন নাম্বার 1 এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বক্স দেখাচ্ছে। কেমন? নাম্বার 2 তে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা বক্স দেখাচ্ছে, নিচে একটা বক্স দেখাচ্ছে এবং নিচের বক্সটার মাঝামাঝিতে 6টা আইকন দেখাচ্ছে, ঠিক কিনা? আর থার্ড যেটা আছে সেটা পুরোটাই ব্ল্যাঙ্ক। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো মনে করেন আমরা চাচ্ছি যে এবার স্লাইডগুলোকে ডিলিট করব। তো স্লাইড ডিলিট করার জন্য রাইট ক্লিক করে কি বলবেন? ডিলিট স্লাইড। ওকে, রাইট ক্লিক, ডিলিট স্লাইড, এন্ড দেন আমরা আবার ফার্স্ট স্লাইডটাতে আসলাম। কেমন? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন, যখনই আমরা নিউ স্লাইড কথাটাতে ক্লিক করছি আমাদের অফিস থিমগুলো দেখাচ্ছে, ঠিক কিনা? তার মানে হচ্ছে এই যে অফিস থিমগুলো আছে এগুলো নিয়েই আমার স্লাইডটা তৈরি হবে। আমি যখন প্রথম একটা বাই ডিফল্ট যে স্লাইডটা আমি ওপেন করার সাথে সাথে পেয়েছিলাম সেটার থিমটা ছিল প্রথম থিমটা, যেটার নাম হচ্ছে টাইটেল স্লাইড। প্রথম থিমটার নাম হচ্ছে কি? টাইটেল স্লাইড। পরের থিমটার নাম হচ্ছে টাইটেল এন্ড কন্টেন্ট। সো আমরা যদি এখন কোনো থিম চুজ না করেই ক্লিক করি তাহলে স্বাভাবিকভাবেই সেকেন্ড থিমটা নিয়ে আমার স্লাইডটা আসবে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন আমরা এখন আইকনটাতে ক্লিক করছি, দেখেন যে স্লাইডটা আসলো এটা কিন্তু সেকেন্ড থিমটা নিয়ে আসছে। একটু ভালো করে দেখেন থিমগুলো, তাহলে বুঝতে পারবেন। টাইটেল এন্ড কন্টেন্ট। কেমন? তাহলে আমরা যদি আরেকটা স্লাইড এন্টার করি, 3 নাম্বারটা, এটা দেখেন এটাও সেকেন্ড থিমটা নিয়ে আসছে। তাহলে প্রথম যে স্লাইডটা আসে সেটা আসে ফার্স্ট থিমটা নিয়ে, এরপরে যে স্লাইডগুলো আসবে সেগুলো আসবে কি? দ্বিতীয় স্লাইডের অনুকরণে। কিন্তু আপনি চাইলে আপনার মতো করেও স্লাইডের থিম চুজ করতে পারেন। যেমন আমরা যদি এখন থার্ড স্লাইডটাকে সিলেক্ট করে চাই যে এটা থিম চেঞ্জ করে দেব, পরিবর্তন করে দেব। একটা হচ্ছে আমরা নিয়ে আসার সময়, মানে নেয়ার সময় আমরা চুজ করতে পারি, আর এটা হচ্ছে আমরা নেয়ার পরেও চাইলে থিমকে চেঞ্জ করতে পারি। তাহলে আমরা কি করব? রাইট ক্লিক করব। কেমন? রাইট ক্লিক করে দেখেন এখানে আমাদের কাছে অপশন আছে লেআউট। কেমন? লেআউটটা কেমন হবে? সো আমি এখান থেকে বললাম সে টু কন্টেন্ট, এই থিমটা সিলেক্ট করলাম। কি নাম? টু কন্টেন্ট। দেখেন এখন আমার এই স্লাইডটার থিমটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আপনি নিউ স্লাইডের উপরে, নিউ স্লাইড কথাটার উপরে যে আইকনটা আছে ওখানে একটু ক্লিক করেন, দেখেন আপনার কাছে আরো একটা স্লাইড আছে, এটাও কিন্তু টু কন্টেন্ট। তার মানে আমরা নতুন যে স্লাইডটা নিচ্ছি সে আসলে কাকে ফলো করে আসছে? ঠিক তার প্রিভিয়াসটাকে। কথা কি বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা এই স্লাইডটাকে যদি চাই যে আমি এটারও লেআউট পরিবর্তন করে দেব, রাইট ক্লিক করে লেআউটে গিয়ে আমি বললাম যে এটা হবে সে ব্ল্যাঙ্ক স্লাইড। ওকে, তাহলে আমাদের এখানে এখন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, 4টা স্লাইডের থিম কিন্তু 4 রকম। ক্লিয়ার? তো যখন আমরা প্রেজেন্টেশন তৈরি করব তখন আমরা দেখতে পারবো যে আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন রকম লেআউটটা নিতে হচ্ছে। হাউএভার আপনি যদি চান যে আপনি সবসময় ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করবেন, ইউ ক্যান ডু ইট, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি ওই উপরে যে থিমগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে চান সেটাও সম্ভব। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা চাচ্ছি 4, 3 এবং 2 এই তিনটা স্লাইডকে ডিলিট করে দেব একসাথে, একবারে। তাহলে আমরা কি করতে পারি? কন্ট্রোল ধরে একটা একটা করে সিলেক্ট করতে পারি, অথবা যেহেতু আমরা একই সিরিয়ালে আছি আমরা শিফটেরও ব্যবহার করতে পারি। কেমন?
তাহলে আমি প্রথমটাকে সিলেক্ট করলাম, 2 নাম্বারটাকে শিফট ধরে 4 নাম্বারটাকে সিলেক্ট করলাম, হয়ে গেল তিনটাই সিলেক্টেড, ঠিক কিনা? ওকে, সো এই তিনটা যখন একসাথে সিলেক্টেড অবস্থায় দেখাবে, দেখেন সিলেক্টেড কিনা আমি কিন্তু বুঝতে পারছি, সিলেক্টেড অবস্থায় দেখাচ্ছে, ঠিক কিনা? এবার আপনি রাইট ক্লিক করে বলেন ডিলিট স্লাইড, একসাথে তিনটা স্লাইড ডিলিট হয়ে গেল। সো এইভাবে চাইলে আমরা একের অধিক স্লাইডকে চাইলে একসাথে ডিলিট করতে পারি, ঠিক আছে? এখন আপনি যদি বসে বসে ঘুমান তো ক্লাস মিস হচ্ছে না? ক্লাস মিস হওয়া মানে কি, আপনি এই অংশটা কিন্তু মিস করে যাচ্ছেন, এরপরেই বুঝতে পারছেন না। প্রবলেমটা তো এইগুলোই হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা দুপুরবেলা একটু ঘুম আসে স্বাভাবিক, কিন্তু তারপরেও একটু নিজের প্রয়োজনে, নিজের গরজে আপনি শিখতে এসেছেন, সো লসটা হবে আপনার যদি মিস করেন। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমরা চাইলে এভাবে একসাথে অনেকগুলো স্লাইডকে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এবার আমরা একটু কিবোর্ড শর্টকাট শিখি যে কিভাবে স্লাইড আনতে হয় ইউজিং কিবোর্ড শর্টকাট। কন্ট্রোল এম, হ্যাঁ, এম ফর কি? মুন। আচ্ছা, মালয়েশিয়া, এনিথিং। কন্ট্রোল এম, দেখেন কন্ট্রোল এম 5 বার চাপেন, 5 বার, 1 2 3 4 5, 6টা স্লাইড হয়ে গেল আমাদের, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম স্লাইডটার এক ধরনের লেআউট, কিন্তু বাকি সবগুলোই একই রকম লেআউট, 2 থেকে 6 পর্যন্ত সবগুলো একই রকমের লেআউট। তা আমরা একটা একটা করে এক একটার এক এক রকম লেআউট দিব, ঠিক আছে? আমি 2 নম্বর স্লাইডের লেআউট পরিবর্তন করে দিচ্ছি হচ্ছে, না ওটা 2 নম্বরটা ঠিকই থাক, 3 নাম্বারটা চেঞ্জ করে দিই, লেআউটটা দিচ্ছি হচ্ছে সেকশন হেডার, 4 নাম্বারটা দিচ্ছি হচ্ছে টু কন্টেন্ট, 5 নাম্বারটা দিলাম হচ্ছে কম্পারিজন, 6 নাম্বারটা দিলাম হচ্ছে টাইটেল অনলি। ওকে, আমি আরো কয়েকটা স্লাইড নিয়ে নিই। 7 নাম্বারটা দিচ্ছি হচ্ছে ব্ল্যাঙ্ক, 8 নাম্বারটা দিচ্ছি হচ্ছে কন্টেন্ট উইথ ক্যাপশন, এন্ড দেন 9 নাম্বারটা দিচ্ছি হচ্ছে পিকচার উইথ ক্যাপশন। ওকে, তাহলে আমাদের এখানে টোটাল স্লাইড আছে এখন কয়টা? 9টা, এবং আমাদের 9টা স্লাইডেই 9 রকমের লেআউট আমরা ইমপ্লিমেন্ট করেছি। কেমন? আচ্ছা, তো এতক্ষণ ধরে যা কিছু করলাম এটা একটা কপি সেভ করে রাখি আমরা, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে। কন্ট্রোল এস কোথায় সেভ করব? আমরা একটা নির্দিষ্ট জায়গায় সেভ করে নিই। ডক্সে গেলাম, রাউন্ড 28 সিএফ প্র্যাকটিস, এখানে আমি একটা ফোল্ডার করে নিলাম সে পাওয়ার পয়েন্ট নামে, পাওয়ার পয়েন্ট, এন্ড দেন ওর ভিতরে প্রেজেন্টেশন 1 নামে এটাকে রাখলাম, বা সিএফ প্রেজেন্টেশন 1 নামে নামটা দিই, সিএফ প্রেজেন্টেশন 1 সেভ করলাম, সিএফ প্রেজেন্টেশন 1 নামে, ঠিক আছে? তো সবাই একটু সেভ করে নেন একটা পার্টিকুলার জায়গায়, ফাইলটাকে সেভ করে নেন। ওকে, তাহলে স্লাইড অ্যাড বা ডিলিট কিভাবে করতে হবে বোঝা গেল, থিম কিভাবে সিলেক্ট করতে হবে বোঝা গেল। ওকে, আচ্ছা, এবার আমরা একটু কিছু টেক্সট এন্টার করি। তো তার জন্য আমি প্রথম স্লাইডটাতে চলে যাচ্ছি, সবাই একটু প্রথম স্লাইডটাতে চলে যান। ওকে, আচ্ছা, এখানে দেখেন ফার্স্ট স্লাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 2টা বক্স দেখাচ্ছে, কেমন? তাই তো নাকি? একটাতে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, আর একটাতে লেখা আছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তার মানে এখানে আমরা ক্লিক করলেই আসলে আমাকে লিখতে দিবে সে, কেমন? ক্লিক করলে আমাকে লেখার সুযোগ দিবে। তো আমি একটা ক্লিক করলাম, আমি এটার নাম দিলাম হচ্ছে সিএফ R28 ব্যাচ, সাবটাইটেল দিলাম সে আইডিবি BISCW স্কলারশিপ প্রজেক্ট। ওকে, সো এইভাবে আমরা চাইলে
এই বক্সগুলো ব্যবহার করে টাইপ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এই বক্সগুলোকে আমরা কি বলবো? আমাদের পাওয়ার পয়েন্টের ভাষায় এই বক্সগুলোকে আমরা বলবো প্লেস হোল্ডার। কি বলবো? প্লেস হোল্ডার। মানে যার কাজ হচ্ছে কি করা? কিছুকে হোল্ড করা, তাই না? সে কিছুকে হোল্ড করছে। তো আমরা টেক্সট টাইপ করেছি, সেটাকে সে তার একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির মধ্যে সেটাকে হোল্ড করছে। ওকে, আচ্ছা, তো এবার দেখেন, যখন আমি কোনো একটা বক্সের ভেতরে ক্লিক করছি, কার্সরটা ব্লিঙ্ক করছে, তখন আমার চারিদিকের যে বক্সের যে দাগটা সেটা ভেঙে 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 দেখাচ্ছে, ঠিক কিনা? যখন আমি বাইরে ক্লিক করছি তখন দেখেন আমার বক্সটা টোটালি চলে গেছে। আবার যখন আমি ভিতরে লেখাতে ক্লিক করলাম আমার বক্সটা আসলো। যদি আমি লাইনে ক্লিক করি, একটু দেখেন, লাইনটা সলিড লাইন হয়ে যাবে। কেমন? ওকে, তো মনে রাখবেন, আমি যদি ভিতরে ক্লিক করি আমার ডট ডট আসবে। এই অবস্থায় আমি বক্সটাকে উপর নিচ করতে পারবো না। মানে আমি চাচ্ছি বক্সটাকে একটু উপরে উঠিয়ে দেব, সম্ভব না। কেমন? ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যদি বক্সটাকে একটু উপরের দিকে নিতে চাই বা নিচের দিকে আনতে চাই, তাহলে আমাকে আগে লাইনটাতে ক্লিক করতে হবে, সলিড হবে লাইনটা। ঠিক আছে, এবার আপনি মাউস দিয়েও নিতে পারেন, চাইলে আপনার কিবোর্ডের অ্যারো দিয়েও উপর নিচ করতে পারেন। কেমন? ঠিক তেমনি ভাবে নিচের প্লেস হোল্ডারটাকে আমরা ধরে যদি আমরা চাই যে একটু উপরে নেব, এভাবে চাইলে আমরা নিতে পারি। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করেন, আমার বাম দিকে দেখাচ্ছে স্লাইডস এবং আউটলাইন, দুইটা কথা আছে, একটা হচ্ছে স্লাইডস আর একটা আউটলাইন। যদি আমি স্লাইডে ক্লিক করি, আমার স্লাইড নাম্বারগুলো একটা একটা করে শো করছে, ঠিক কিনা? যদি আমি আউটলাইনে ক্লিক করি তখন কি হয় একটু দেখেন। আউটলাইনে যখন আমরা ক্লিক করলাম তখনও কিন্তু আমাকে স্লাইডগুলো দেখাচ্ছে, সাথে স্লাইডগুলোতে যা যা আমরা লিখছি সেগুলোও কিন্তু দেখাচ্ছে, ঠিক কিনা? তাহলে আমি যদি কোনো পরিবর্তন করতে চাই, আমি কিন্তু চাইলে আউটলাইন থেকেও সেটা করতে পারি। টেক্সটগুলোকে আমি চাইলে আউটলাইনেও পরিবর্তন করতে পারি। কেমন? সে মনে করেন আমি এখানে আইডিবি বিশ্ব স্কলারশিপ প্রজেক্টের আগে আমি একটা কথা লাগালাম, আইটি স্কলারশিপ প্রজেক্ট। দেখেন আমাদের ডান দিকে অলরেডি চেঞ্জটা হয়ে গেছে, আইটি স্কলারশিপ প্রজেক্ট। ঠিক আছে, তাহলে আউটলাইনের কাজটা কি বোঝা গেল? তো যে আমরা আউটলাইন থেকে খুব ইজিলি সমস্ত টেক্সটগুলোকে একটা ভিউর মাধ্যমে দেখতে পাচ্ছি এবং ওখান থেকে আমি চাইলে এডিটও করতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। এবার আমরা একটু দেখি যে আমাদের যে প্রেজেন্টেশনের যে ভিউগুলো আছে সেগুলো কি কি ধরনের ভিউ হতে পারে। কেমন? আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, একটু খেয়াল করেন। আমরা যেটাকে স্ট্যাটাস বার বলি, স্ট্যাটাস বারের ডান দিকে যেখানে জুম অংশটা থাকে, জুম অংশের পাশে দেখবেন ছোট ছোট চারটা আইকন আছে। কেমন? প্রথম আইকনটা যেটাতে এখন আমরা আছি, সিলেক্ট হয়ে আছে, হলুদ হয়ে আছে, দেখেন নরমাল ভিউ। এই ভিউটার নাম হচ্ছে নরমাল ভিউ। পরের যে আইকনটা আছে এটার নাম হচ্ছে স্লাইড সর্টার ভিউ। তারপরেরটা হচ্ছে রিডিং ভিউ। তারপরেরটা হচ্ছে স্লাইড শো ভিউ। কেমন? আচ্ছা, একটু আগে আমি আপনাদেরকে যে প্রেজেন্টেশনটা দেখিয়েছিলাম ওটা ছিল স্লাইড শো ভিউ। শো, কেমন? ওই ভিউটার নাম কি? স্লাইড শো ভিউ। দেখেন আমরা যদি এখান থেকে স্লাইড শো ভিউ আইকনটাতে ক্লিক করি আমাদের ভিউটা কেমন হয়, ক্লিক করেন, দেখেন এই যে পুরো স্ক্রিন জুড়ে আমার ওই প্রেজেন্টেশনটা শো হচ্ছে। দিস ইজ কল্ড স্লাইড শো ভিউ। কেমন? আচ্ছা, আমরা কিবোর্ড থেকে এসকেপ প্রেস করলেই, ইএসসি কিটা প্রেস করলে আমরা আবার আমাদের নরমাল ভিউতে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা 2 নাম্বার স্লাইডে কিছু লেখার চেষ্টা করি। 2 নাম্বার স্লাইডে কেমন? 2 নাম্বার স্লাইডে ক্লিক টু অ্যাড টাইটেলে ক্লিক করলাম, এখানে এসে বললাম যে মডিউল, সে এরকম লিখলাম মডিউল 1। ওকে, তারপরে থার্ড স্লাইডে গিয়ে লিখলাম হচ্ছে সে মডিউল 2। ফোর্থ স্লাইডে গিয়ে লিখলাম মডিউল 3। ফিফথ স্লাইডে লিখলাম মডিউল 4। ঠিক আছে, সো এইভাবে কয়েকটা স্লাইডে আমি কিছু টেক্সট এন্টার করে নিলাম। ওকে,
আচ্ছা, তো এবার দেখেন একটু ভালো করে খেয়াল করেন, আমি এই মুহূর্তে স্লাইড অপশনটাতে ক্লিক করেন, আউটলাইনের পাশে যে স্লাইডসটা আছে ওখানে ক্লিক করেন। এখন দেখেন আমি এই মুহূর্তে কোন স্লাইডে আছি, আমি এই মুহূর্তে 5 নাম্বার স্লাইডে আছি এবং আমার 5 নাম্বার স্লাইডটা কিন্তু বাম দিকে সিলেক্টেড অবস্থায় দেখাচ্ছে, ঠিক কিনা? এখন যদি আমি স্লাইড শোতে ক্লিক করি, দেখেন স্লাইড শোতে ক্লিক করলাম, আমাকে কিন্তু মডিউল 4 দেখাচ্ছে, মানে 5 নাম্বার স্লাইডটাই কিন্তু দেখাচ্ছে। তাহলে আমি কারেন্টলি যেখানে আছি, আমি যদি স্লাইড শো ভিউ আইকনে ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে? ওই কারেন্ট স্লাইডটাই দেখাবে, কিন্তু আমি চাচ্ছি যে প্রথম স্লাইড থেকে দেখব, ফার্স্ট স্লাইড থেকে দেখব। তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি প্রথম স্লাইডে গিয়ে আপনি স্লাইড শো ভিউতে ক্লিক করতে পারেন। কেমন? স্লাইড শো ভিউতে ক্লিক করলাম। এখন দেখেন আমরা যদি মাউস ক্লিক করি একটার পর একটা স্লাইড আসবে, ক্লিক, দেখেন সেকেন্ড স্লাইড আসলো, ক্লিক থার্ড স্লাইড আসলো, ক্লিক ফোর্থ স্লাইড আসলো, ক্লিক ফিফথ স্লাইড আসলো, এভাবে একটার পর একটা স্লাইড আসবে এবং যখন শেষ হয়ে যাবে তখন এরকম একটা ব্ল্যাক স্ক্রিন পেয়ে যাবেন, বলছে যে এখন এন্ড অফ স্লাইড শো, ক্লিক টু এক্সিট, মানে যতগুলো স্লাইড ছিল শেষ, আর নেই। এখন আমরা ক্লিক করলে এক্সিট হয়ে আবার আমরা নর্মাল ভিউতে চলে আসবো। ক্লিয়ার? আচ্ছা, মনে করেন আপনি আছেন 4 নাম্বার স্লাইডে, কিন্তু আপনি চাচ্ছেন 1 নাম্বার স্লাইড থেকে আপনি শোটা করবেন। শোটা হবে কোত্থেকে? 1 নাম্বার স্লাইডে, কিন্তু আপনি আছেন কোথায়? 4 নাম্বার স্লাইডে। তো তার জন্য আমরা এখানে দেখবেন উপর একটা বাটন আছে স্লাইড শো। কেমন? স্লাইড শো মেনুটাতে ক্লিক করলে আমরা দেখবো এখানে আছে ফ্রম বিগিনিং, একদম শুরুতেই স্টার্ট স্লাইড শো, দেখেন বলা আছে ফ্রম বিগিনিং। আরেকটা আছে ফ্রম কারেন্ট স্লাইড। তাহলে ফ্রম কারেন্ট স্লাইড মানে 4 নাম্বার স্লাইড থেকে শুরু হবে, আর ফ্রম বিগিনিং মানে শুরু থেকে শুরু হবে। তাহলে ফ্রম বিগিনিং এ ক্লিক করলে আমাকে দেখেন একদম ফার্স্ট স্লাইডটাই দেখাচ্ছে, ঠিক আছে? সো এইভাবে চাইলে আমরা আমাদের কোন স্লাইড থেকে আমি শুরু করতে চাই সেটা আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করতে পারি। ওকে, আচ্ছা। এছাড়া আমাদের এখানে আরেকটা ভিউ আছে, দেখেন একটা ভিউ আছে যেটার নাম হচ্ছে স্লাইড সর্টার। কেমন? আরেকটা ভিউ আছে যেটার নাম হচ্ছে রিডিং ভিউ। ওকে, সো আমরা যদি রিডিং ভিউতে ক্লিক করি, দেখেন রিডিং ভিউটা এইরকম দেখাচ্ছে, পুরো স্ক্রিন জুড়ে আসছে না, কিন্তু রিডিং ভিউতে আছে এটা। কেমন? আমরা একটা একটা করে ক্লিক করলে একটার পর একটা স্লাইড আসতে থাকবে। সো দ্যাট ইজ রিডিং ভিউ। আচ্ছা, আর যদি আমরা স্লাইড সর্টার ভিউতে যাই, দেখেন স্লাইড সর্টারে ক্লিক করলে পুরো সবগুলো স্লাইড একটা উইন্ডোর মধ্যে আমি দেখতে পাচ্ছি। সর্টার মানে কি? সর্ট আউট করা। কেমন? সাজানো। মনে করেন আমি চাচ্ছি যে আমার 5 নাম্বার স্লাইডটা আসবে 1 নাম্বার স্লাইডের এখানে, 1 নাম্বার স্লাইডটা যাবে 3 নাম্বার স্লাইডের ওখানে, 2 নাম্বার স্লাইড যাবে 4 নাম্বার স্লাইডে। এভাবে চাইলে আমরা কি করতে পারি? সর্ট আউট করতে পারি। কেমন? তো আমি ধরেন 4 নাম্বার স্লাইডটাকে যদি 1 নাম্বার পজিশনে আনতে চাই তাহলে কি করব? ক্লিক করে ধরে ড্র্যাগ করে ক্লিক করে ছেড়ে দিলেই হবে। কেমন? তো দেখেন আমার 4 নাম্বার স্লাইডটা 1 নম্বরে চলে আসছে, আর 1 নাম্বার স্লাইডটা এখন মুভ হয়ে 2 নম্বরে চলে আসছে, ঠিক আছে? আবার যদি আমি এটাকে মুভ করে ডানে নিয়ে যাই, আবার আমার 1 নাম্বারটা আগেই চলে আসছে, 4 নাম্বার স্লাইডটা এখন 2 নম্বরে চলে গেছে, ঠিক কিনা? তাহলে আমরা যদি এটাকে আগের পজিশনে নিয়ে যেতে চাই তাহলে কি করব? হ্যাঁ, আবার এভাবে ড্র্যাগ করে আমরা নিয়ে যাব। কেমন? বাস 4 নাম্বার স্লাইডটা আবার আগের পজিশনে চলে আসলো। সো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ টেকনোলজি ব্যবহার করে আমরা চাইলে স্লাইডকে সর্ট করতে পারি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারি। ওকে, আচ্ছা। মনে করেন আপনি প্রেজেন্টেশন শো করবেন, আপনি চাচ্ছেন যে আমার 2 নাম্বার স্লাইডটা শো হবে না বা 3 নাম্বার স্লাইডটা শো হবে না, তো তার জন্য আমরা কি করতে পারি? আমরা স্লাইডটাকে চাইলে হাইড করে রাখতে পারি। কেমন? সে ধরেন আমি 2 নাম্বার স্লাইডটাকে রাইট ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাব হাইড স্লাইড। ক্লিক করলাম হাইড স্লাইডে। 3 নাম্বারটাকেও রাইট ক্লিক করে বললাম হাইড স্লাইড। তাহলে আমার এই 2টা স্লাইড কিন্তু শো করবে না। কেমন? আমরা 1 নাম্বার স্লাইডে ক্লিক করলাম এবং বললাম যে স্লাইড শো ফ্রম বিগিনিং, এখানে ক্লিক করলাম। তো দেখেন আমার বিগিনিং থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা যদি এখন ক্লিক করি দেখেন আমাদের যে যে স্লাইডগুলো আমরা দেখাতে চাইনি সেগুলো কিন্তু শো করছে না। ক্লিয়ার? সো এইভাবে চাইলে আমরা স্লাইডকে হাইড করতে পারি। ওকে, আচ্ছা। তাহলে প্লেস হোল্ডারের ব্যবহারটা কি আমরা বুঝতে পেরেছি?
প্লেস হোল্ডারে কিভাবে টেক্সট ইনপুট দেব সেটা কি বুঝতে পেরেছি আমরা? ওকে, আচ্ছা, তো আমরা একটু নরমাল কিছু টেক্সট এডিটিং এর কাজ দেখি এখানে আজকে। কেমন? আমি আবার নরমাল ভিউতে আসলাম এবং আমাদের প্রথম স্লাইডে ক্লিক করে প্লেস হোল্ডারটাতে ক্লিক করলাম। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে সিএফটার কালারটা চেঞ্জ হবে, শুধু সিএফ এর কালারটা আমি চেঞ্জ করব। তো তার জন্য আমরা সিএফ সিলেক্ট করলাম, হোম গেলাম, এখানে গিয়ে কালার করে দিলাম, বাস। কেমন? আমি চাচ্ছি যে এই প্লেস হোল্ডারের ভিতরে যা কিছু আছে সবকিছুর কালারই চেঞ্জ হবে, তাহলে আমরা প্লেস হোল্ডারটাকেই সিলেক্ট করতে পারি। কেমন? তারপর এখান থেকে সে ধরেন আমি এখানে গ্রিন কালার নিলাম, দেখেন পুরোটা একসাথে চেঞ্জ হয়ে গেল। ওকে, তাহলে আমরা এভাবে প্লেস হোল্ডারটাকে সিলেক্ট করেও কিন্তু চাইলে কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এডিট করার জন্য সিম্পলি ওটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে নরমাল আমরা যে এডিটিং করি সেই রকমই সেম এডিটিং অপশনটা। আচ্ছা, এখানে প্লেস হোল্ডারটা দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা চাইলে আমাদের মতো করে এটাকে ওরিয়েন্টেশন করতে পারি। কেমন? যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম, প্লেস হোল্ডারটাকে সিলেক্ট করলাম, এন্ড দেন দেখেন মাঝামাঝিতে উপরে একটা ছোট্ট গ্রিন রোটেট আইকন দেখাচ্ছে। ঠিক আছে, এখানে যখন মাউসটা নিয়ে যাবেন দেখবেন আপনার মাউসের শেপটা পরিবর্তন হয়ে একটা রোটেশনের সাইন চলে আসবে। ঠিক আছে, এই অবস্থায় ক্লিক করে ধরে রেখে আপনি যতটুকু ঘোরাতে চান, আমি ধরেন এতটুকু ঘোরালাম, দেখেন এতটুকু ঘুরে গেছে। ওকে, আমি এটাকে টেনে একটু নিচে নামিয়ে দিলাম, নিচেরটাকে সিলেক্ট করে এটাকেও একটু ঘুরিয়ে দিলাম। ওকে, তো এটা যেহেতু প্রেজেন্টেশন মানে হচ্ছে যে যতভাবে আপনি এটাকে প্রেজেন্ট করতে পারেন, যত ইন্টারেস্টিং ওয়েতে এটাকে প্রেজেন্ট করা যায়। কেমন? ক্লিয়ার? ওকে, যদি আমরা চাই যে কোনো একটা প্লেস হোল্ডারকে কপি করে পেস্ট করব, সিম্পলি প্লেস হোল্ডারটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি, দেখেন দুইটা হয়ে গেছে এখন। কেমন? এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, কোন একটা প্লেস হোল্ডারকে আমরা কপি করে একই স্লাইডের মধ্যে আনলাম, উইদিন এ স্লাইড। যদি আমরা ডিফারেন্ট স্লাইডে নিতে চাই, কন্ট্রোল সি, কপি করলাম, এন্ড দেন আমি অন্য একটা স্লাইডে গেলাম, সে আমি 9 নম্বর স্লাইডে গিয়ে এখানে গিয়ে পেস্ট করলাম, 9 নম্বর স্লাইডে এসে। ওকে, সো এইভাবে চাইলে আমরা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডেও কপি করে নিয়ে যেতে পারি। সেটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আবার আমরা 1 নম্বর স্লাইডে ব্যাক করছি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু ব্ল্যাঙ্ক স্লাইডে চলে যাই, যেখানে আমাদের স্লাইডের লেআউটটা ছিল ব্ল্যাঙ্ক। এই যে আমার 7 নম্বর স্লাইডটা, যেটা ব্ল্যাঙ্ক স্লাইড, এখানে কিছুই নেই। ঠিক আছে, নো প্লেস হোল্ডার, কোনো প্লেস হোল্ডার নেই এখানে, আছে? হ্যাঁ, নাই তো। তাহলে আমরা কিভাবে টেক্সট টাইপ করব? তাহলে নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে, ঠিক কিনা? তাহলে টেক্সট টাইপ করার জন্য আমরা ব্ল্যাঙ্ক স্লাইডে যার সহায়তা নিব তার নাম হচ্ছে টেক্সট বক্স। কি নাম? টেক্সট বক্স। তাহলে ওই টেক্সট বক্সের সহায়তা আমরা একটু নেই, কিভাবে টেক্সট বক্সের সহায়তা নিতে হয় আমরা একটু দেখি। কেমন? তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট ট্যাবে, ইনসার্ট ট্যাবে চলে যান, ইনসার্ট ট্যাব। ঠিক আছে, ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা দেখেন এখানে আমাদের যে টেক্সট গ্রুপটা আছে, টেক্সট গ্রুপের মধ্যে টেক্সট বক্স বলে একটা কথা আছে। কেমন? তো একটু দেখে নেন, আপনি যখন নরমালি ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করছেন আপনার কিন্তু লেখার কোনো উপায় নেই, আপনি কিবোর্ড থেকে টাইপ করেন, কোনো উপায় নেই, লেখার কোনো উপায় নেই। তো আমরা কি করতে পারি? আমরা ওয়ার্ড আর্টও ব্যবহার করতে পারি, চাইলে টেক্সট বক্সও ব্যবহার করতে পারি। টেক্সট বক্স ক্লিক করলাম, এন্ড দেন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এবার লিখতে থাকলাম যে দিস ইজ এ টেক্সট বক্স। ওকে, ক্লিয়ার? তাহলে ব্ল্যাঙ্ক স্লাইডে লেখার জন্য আমরা কার সহায়তা নিব? টেক্সট বক্সের সহায়তা নিব। ঠিক আছে, আচ্ছা, টেক্সট বক্স যখন আমরা ক্লিক করেছি দেখেন এখানে ফরম্যাট বলে একটা মেনু চলে আসছে নাকি? এখন এখান থেকে এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, কুইক স্টাইল, হ্যাঁ,
ঠিক আছে, বড় করে নিলাম, আর একটু বড় করে দিলাম। ওকে, সো আরো অনেক 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 কিছু করা যায়, এগুলো অলরেডি আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি, ঠিক কিনা? ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু শর্ট ব্রেক নিই, পরে আমরা আবার শুরু করব, কেমন? ওকে, তো আমরা একটু দেখি যে আমাদের প্রেজেন্টেশনকে কিভাবে অন্য ফরম্যাটে সেভ করা যায়, কেমন? তো যেমন আমরা চাচ্ছি যে এটাকে টেমপ্লেটে আমরা সেভ করব, কিংবা আমরা এটাকে আরটিএফ এ সেভ করব। তো এই ধরনের কাজগুলো কিভাবে করা যায়, কেমন? তো তার জন্য আমরা চলে যাব আমাদের ফাইল সেকশনে। এখানে গিয়ে আমরা বলবো কি সেভ অ্যাজ, সেভ অ্যাজ। এখানে গিয়ে আমরা কি হিসেবে সেভ করতে চাই, যেমন আমাদের বইতে বলেছে যে এটাকে আমরা আউটলাইনে আরটিএফ হিসাবে সেভ করতে চাই, আউটলাইন স্ল্যাশ আরটিএফ, এই ফরম্যাটটাতে। তো আমরা এই ফরম্যাটটা কোথায় পেয়ে যাব? সেভ অ্যাজ টাইপে, কেমন? সেভ অ্যাজ টাইপে আমরা ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাব যে আউটলাইন স্ল্যাশ আরটিএফ, ঠিক আছে? তো আমাদের যে প্রেজেন্টেশনের যে ফরম্যাটটা, নরমালি যে ফরম্যাটটা, সেটা হচ্ছে কি ডট পিপিটি এক্স। তাহলে এটা এখন চেঞ্জ হয়ে যায় আউটলাইন আরটিএফ, এই ফরম্যাটটাতে সেভ হবে, কেমন? তো আমি কোথায় সেভ করছি সেই লোকেশনটা সিলেক্ট করে নামটা যদি আপনি চেঞ্জ করতে চান, সে ফর এক্সাম্পল আমি এটার নাম দিলাম প্রেজেন্টেশন 1 আউটলাইন আরটিএফ ফরম্যাট, কেমন? সেভ, বাস হয়ে গেল। তো এবার যদি আমি ফিজিক্যালি লোকেশনটাতে যাই, দেখেন এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে সিএফ প্রেজেন্টেশন 1 আউটলাইন নেমে, এবং যেটার ফরম্যাটটা হচ্ছে দেখেন রিচ টেক্সট ফরম্যাট আরটিএফ, কেমন? এখানে রাইট ক্লিক করে আমরা যদি প্রপার্টিসে গিয়ে দেখতে চাই তাও দেখতে পাবো, আমাদের এখানকে দেখাচ্ছে দেখেন ডট আরটিএফ ফরম্যাট, কেমন? তো ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে এবং এটা দেখেন আরটিএফ ফরম্যাটে ওপেন হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যদি একই ফাইলটা আমরা টেমপ্লেট আকারে সেভ করতে চাই, একইভাবে আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ এ যাব, সেভ অ্যাজ, এন্ড দেন এখানে সেভ অ্যাজ টাইপ থেকে চুজ করব কি টেমপ্লেট, পাওয়ার পয়েন্ট টেমপ্লেট, এই যে পাওয়ার পয়েন্ট টেমপ্লেট, এন্ড দেন এখানে নামটা একটু আমরা পরিবর্তন করে দিই, নাম দেই হচ্ছে সিএফ প্রেজেন্টেশন 1 টেমপ্লেট, ঠিক আছে? কোথায় সেভ হবে লোকেশনটা আমরা ঠিক করে নেই, বাস হয়ে গেল। আমরা ফিজিক্যালি যদি একটু দেখতে চাই, দেখেন এখানে আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি আমাদের এখানে টেমপ্লেট নামে একটা ফাইল দেখাচ্ছে। তো এটা যদি আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে যে আমরা দেখতে পাবো যে এটার এক্সটেনশনটা হচ্ছে পিওটিএক্স, ওটা ছিল পিপিটিএক্স, নরমাল ফাইলটা কি পিপিটিএক্স, আর এটা হচ্ছে পিওটিএক্স, কেমন? আচ্ছা, তো এই এক্সটেনশন গুলো খুব ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষাতে আমাদের এমসিকিউতে এই ধরনের কোশ্চেন থাকে যে পাওয়ার পয়েন্টের টেমপ্লেট ফাইলের এক্সটেনশনটা কি, কেমন? আচ্ছা, তো এখানে আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কিভাবে আমরা প্রেজেন্টেশনকে সেকশন ওয়াইজ ভাগ করতে পারি, ডিভাইডিং প্রেজেন্টেশনস ইনটু সেকশনস, কিভাবে প্রেজেন্টেশনকে সেকশন ওয়াইজ আমরা ভাগ করতে পারি। একটু দেখেন, আমরা নরমাল ভিউতে চলে যাই, এই হচ্ছে আমাদের নরমাল ভিউ। তো আমাদের এখানে অনেকগুলো স্লাইড আছে, যেমন আমার এখানে 9টা স্লাইড আছে। এখন 9টা স্লাইডকে আমরা চাইলে সেকশন ওয়াইজ ভাগ করে নিতে পারি, কেমন? তো কিভাবে সেকশন ওয়াইজ ভাগ করতে হয় তা একটু আমরা দেখি। আমরা চলে যাই আবার আমাদের স্লাইড সর্টার ভিউতে, স্লাইড সর্টার ভিউ, স্লাইড সর্টার ভিউতে আসার পর দেখেন এখানে আমার স্লাইডগুলো একটার পর একটা দেখাচ্ছে। আচ্ছা, এখন আপনি যেখান থেকে সেকশন করতে চান, ফর এক্সাম্পল আমি যদি চাই যে আমি 4-এর উপরে রাইট ক্লিক করে যদি সেকশন ক্রিয়েট করি, তাহলে কি হবে, 4-এর উপরে যেগুলো আছে সেগুলো নিয়ে একটা সেকশন হবে, এবং 4-এর নিচে যেগুলো আছে 4 সহ সেগুলো নিয়ে আরেকটা সেকশন তৈরি হবে, ঠিক আছে? তো সেকশন তৈরি করার জন্য আমরা সেকশন মানে যে কোনো একটা স্লাইডে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে বলবো যে অ্যাড
সেকশন, অ্যাড সেকশন ক্লিক করলাম, দেখেন একটা সেকশন তৈরি হয়ে গেল, দুইটা সেকশন তৈরি হয়ে গেল অ্যাকচুয়ালি। 4 নাম্বারটা থেকে নিচে যতগুলো ছিল সেগুলো নিয়ে একটা সেকশন এবং উপরে বাকি 4টা নিয়ে একটা সেকশন। ঠিক আছে, এখন মনে করেন আমি যদি সেকশনগুলোর নাম পরিবর্তন করতে চাই, কেমন? সে মনে করেন উপরে যেটা আছে ডিফল্ট সেকশন, এটাকে রাইট ক্লিক করে বললাম আমি যে রিনেম সেকশন, এবং এখানে আমি নাম দিলাম হচ্ছে সে এগুলো হচ্ছে আমার বেসিক স্লাইড, সে এরকম একটা নাম দিলাম বেসিক স্লাইড, দেন বললাম রিনেম। তো দেখেন এখন উপরে শো দেখাচ্ছে যে এটা হচ্ছে বেসিক স্লাইড। তাহলে আমার এখানে যে 4টা স্লাইড আছে এগুলো কি বেসিক স্লাইড। আচ্ছা, এরপরে নিচেরটাতে আমি রাইট ক্লিক করে একইভাবে বললাম রিনেম সেকশন, এখানে এটার নাম দিলাম হচ্ছে সে অ্যাডভান্স স্লাইড, বললাম রিনেম। তাহলে আমার নিচে এগুলো যা আছে এগুলো সব কি অ্যাডভান্স স্লাইড, ঠিক কিনা? কথা কি বোঝা গেল? আচ্ছা, তো এবার আমরা আবার একটু নরমাল ভিউতে যাই। আমি আরেকটা নতুন স্লাইড নিচ্ছি, কন্ট্রোল এম এম, আরো দুইটা স্লাইড নিলাম কন্ট্রোল এম এম দিয়ে। এটা হচ্ছে আমার 10 নাম্বার স্লাইড। আমি এখানে একটু টাইটেল দিয়ে রাখি যাতে আমরা বুঝতে পারি, আর এখানে দিলাম হচ্ছে 11। ওকে, আমি আবার একটু স্লাইড সর্টার ভিউতে গেলাম, দেখেন অটোমেটিক্যালি আমার লাস্ট যে দুইটা স্লাইড আমরা সিলেক্ট করেছি এগুলো আমার পরের সেকশনে চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? যদি সেকশনগুলো রিমুভ করতে চান, সেকশনের গায়ে রাইট ক্লিক করে রিমুভ সেকশন। যদি রিমুভ সেকশন এন্ড স্লাইড বলেন তাহলে সেকশন রিমুভ হবে, সাথে স্লাইডগুলো রিমুভ হয়ে যাবে, কেমন? আর যদি একসাথে সবগুলো রিমুভ অল সেকশনস বলেন তাহলে একসাথে সবগুলো সেকশন রিমুভ হয়ে যাবে। তো সে আমরা বললাম রিমুভ সেকশন, দেখেন আমার এই অ্যাডভান্সটা চলে গেল। আবার বেসিকের উপরে রাইট ক্লিক করে বললাম রিমুভ সেকশন, ওটাও চলে গেল। এখন আর কোনো সেকশন নেই, সবগুলোই একটা সেকশনের মধ্যে এখন আছে। ক্লিয়ার? তাহলে সেকশন কিভাবে করতে হবে বোঝা গেল? ওকে, আমি একটু পজ করছি, পরে আবার আমরা ব্যাক করব। ওকে, সো আমরা এখন আরেকটা জিনিস দেখবো, খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে কিভাবে একটা টেক্সট বক্সকে ডিফল্ট সেট করা যায়। অর্থাৎ টেক্সট বক্সের যে স্টাইলগুলো হবে সেগুলোকে চাইলে আমরা ডিফল্ট হিসেবে সেট করে নিতে পারি, এবং আমরা বিভিন্ন স্লাইডে চাইলে সেই টেক্সট বক্সের স্টাইলটাকে অ্যাপ্লাই করতে পারি, ব্যবহার করতে পারি। তো তার জন্য আমরা একটা আগে স্লাইড নিয়ে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিচ্ছি। আমি ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, এখান থেকে আমরা ইনসার্ট বাটনে গিয়ে বললাম টেক্সট বক্স, এন্ড দেন এখানে একটা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সটাতে কিছু একটা লিখলাম সে দিস ইজ এ টেক্সট বক্স। ওকে, এবার আমরা এর মধ্যে কিছু জিনিস অ্যাপ্লাই করি, যে যে ফরম্যাটগুলো আমরা চাই। তো তার জন্য আমরা এখান থেকেও ফরম্যাট করতে পারি। আপনি চাইলে ফন্ট ডায়ালগ বক্সের ভিতরে ঢুকেও চাইলে এখান থেকে আপনি ফরম্যাটগুলো করতে পারেন। ফর এক্সাম্পল আমার টেক্সটের ফন্ট কি হবে, আমি বললাম এরিয়াল, সে এরিয়াল ব্ল্যাক হবে। ওকে, ফন্ট কালারটা কি হবে, আমি বললাম সে এটার কালারটা হবে রেড, এন্ড দেন ফন্ট স্টাইলটা কি হবে, আমি বললাম সে বোল্ড ইটালিক হবে। সাইজটা কত হবে, আমি বললাম সে 14 হবে। ওকে, তাহলে আমরা কি কি করলাম, আমরা ফন্টের ফেস চেঞ্জ করে এরিয়াল ব্ল্যাক করলাম, কালারটা করলাম রেড, এবং ফন্টের স্টাইলটা করলাম বোল্ড ইটালিক, এবং এর সাইজ করেছি 40। ঠিক আছে, এন্ড দেন বললাম। এবার এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে বললাম যে সেট অ্যাজ ডিফল্ট টেক্সট বক্স, সেট অ্যাজ ডিফল্ট টেক্সট বক্স ক্লিক করলাম, বাস হয়ে গেল। এবার দেখেন আপনি এরপর থেকে আপনি যতগুলো টেক্সট বক্স নেবেন ততগুলো টেক্সট বক্সে লিখলে ঠিক এরকমই হবে লেখাগুলো, যেমনটা আমরা এই টেক্সট বক্সে সেট করেছি। আমি ইনসার্টে যাচ্ছি, আরেকটা টেক্সট বক্স নিচ্ছি, এখানে টাইপ করছি, দেখেন বললাম যে দিস ইজ এ নিউ টেক্সট বক্স। দেখেন বাই ডিফল্ট আমরা ওখানে যা যা ছিল এখানে কিন্তু তাই চলে আসছে, ইটালিক, রেড, ফন্টের সাইজ, এভরিথিং যেভাবে আমরা চেয়েছিলাম। ঠিক আছে, শুধুমাত্র এই স্লাইডে না, আপনি নতুন স্লাইডেও যদি যান, একটা নিউ স্লাইডেও যদি যান, একটা নতুন স্লাইডেও যদি যান, সেখানে গিয়েও যদি আপনি ইনসার্ট করেন টেক্সট বক্স, সেখানেও সেটা একইভাবে শো করবে অ্যানাদার স্লাইড। ওকে, মানে আপনি যে কোনো স্লাইডে এই ফরম্যাটটাকে চাইলে ইউজ করতে পারবেন। ক্লিয়ার? ওকে,
that is all for today. আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। বাই।